গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের সেনানিবাসের সাব জেলে পাঠানো হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। দুটি গুম এবং জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় আজকে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর মধ্যে তাদেরকে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনানিবাসের ভেতরের যে একটি ভবন, যেই ভবনটিকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার, সেই কারাগারেই 15 জন সামরিক কর্মকর্তাকে নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগের খবর যেটি বলি যে গুম ভিকটিম বেশ কয়েকজন তারা গণমাধ্যমের সামনে কথা বলেছেন ট্রাইব্যুনালের সামনে এসে। তারা যেটি বলেছেন যে দীর্ঘ সময় পরে হলেও গুমের সঙ্গে জড়িত সামরিক কর্মকর্তাদের বিচার শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, চিফ প্রসিকিউটর কার্যালয় এবং চিফ প্রসিকিউটরকে তারা ধন্যবাদ জানিয়েছেন, আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তাদের আক্ষেপটা হচ্ছে যে আসামিদেরকে কেন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে নিয়ে আসা হলো সেটি নিয়ে তারা আক্ষেপ প্রকাশ করেছেন। একই সঙ্গে সেনানিবাসের ভেতরে কেন সাবজেল ঘোষণা করে সেখানেই কেন আসামিদেরকে ভিআইপি ভাবে রাখা হচ্ছে সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে গুমের ঘটনায় যারা এখনো পলাতক রয়েছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য জোর দাবি তারা জানিয়েছেন। এবং আজকে বেশ কয়েকজন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা তারা যেটি বলেছেন যে শুধুমাত্র এই গুটি কয়েক অপরাধীর জন্য পুরো সেনাবাহিনী দায়ী কখনোই হতে পারে না। দেশপ্রেমিক সেনাবাহিনী এই ধরনের অপরাধের সঙ্গে সামগ্রিকভাবে জড়িত নয়, শুধুমাত্র তারাই জড়িত হয়েছেন যারা সেনাবাহিনী থেকে বের হয়ে বিভিন্ন সংস্থায় গিয়েছেন, বিশেষ করে ডিজিএফআই র্যাবে কর্মরত ছিলেন, সেনাপ্রধানের তত্ত্বাবধানে ছিলেন না, তারাই মূলত এই অপরাধগুলো করেছেন। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর সেনাবাহিনীর বিরুদ্ধে যে কুৎসাগুলো রটানো হচ্ছে, যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে, সেখান থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার সাবেক সামরিক কর্মকর্তা আব্দুল আহিল আজমি। তিনি এই দাবিটি জানিয়েছেন। এর আগে যেটি বলি যে গুমের দুটি মামলায় অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিআইএফ সেল, এই দুটি সেলে যাদেরকে গুম করে রাখা হয়েছিল আওয়ামী লীগের সময়ে, সেই দুটি মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে সাবেক এবং বর্তমান মিলিয়ে 25 জন সেনা কর্মকর্তা রয়েছেন। এবং এই ট্রাইব্যুনালের থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই আমরা দেখেছি যে সেনা সদর থেকে একটি ব্রিফিং করে জানানো হয় যে গুমের 2 মামলায় ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক বর্তমান মিলিয়ে 15 জনকে তারা হেফাজতে নিয়েছেন। এরপরেই কিন্তু আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এই 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেই মূলত ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যদিও আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন, তিনিও একসময় সামরিক কর্মকর্তা ছিলেন, তিনি যেটি বলেছেন যে এই আসামিরা আসলে নির্দোষ এবং এই আসামিরা আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়েই তারা আত্মসমর্পণ করেছে, তাদেরকে গ্রেফতার করা হয়নি। এবং তিনি এও বলেছেন যারা প্রকৃত আসামি বা প্রকৃত অপরাধী তারা কিন্তু 5 আগস্টের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর এখন যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তারা অপরাধী নয়, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। যদিও আজকে তিনি 3টি আবেদন করেছেন। একটি আবেদন হচ্ছে যে এই 15 জন সামরিক কর্মকর্তার জামিন চেয়ে একটি আবেদন করেছেন এবং অনলাইনে অর্থাৎ কারাগার থেকে অনলাইনে হাজিরার সুবিধা চেয়ে একটি আবেদন করেছেন। সেই আবেদনের শুনানির দিন ধার্য করা হচ্ছে 20 নভেম্বর। আর রামপুরা এবং বনশ্রীতে জুলাই আন্দোলন চলাকালে যে 28 জন ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছে, সেই মামলায় 2 জন সামরিক কর্মকর্তাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম রয়েছেন এবং আরেকজন সেনা কর্মকর্তা রয়েছেন। তাদেরকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের মামলার দিন ধার্য করা হয়েছে 5 নভেম্বর। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।